কেকেআর 2026 আইপিএল এর জন্য যেই প্লেয়ারগুলোকে রিটেন করেছে তারা হলো মনীষ পান্ডে, রিঙ্কু সিং, অঙ্কিত রঘুবংশী, রমবেন পাউল, অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন, সুনীল নারিন, অনুকূল রয়, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা, উমরান মালিক এবং কেকেআর যার দিকে রিলিজ করেছে আন্দ্রে রাসেল, গুরবাজ, মঈন আলী, ভেঙ্কটেশ আয়ার, কুইন্টন ডিকক, চেতন সাকারিয়া, নোকিয়া, লুমিত সুসোডিয়া এবং স্পেন্সার জনসন। কেকেআর এখানে যেই প্লেয়ারগুলো রিটেন করেছে, হ্যাঁ সেই প্লেয়ারগুলো রিটেন হওয়ার যোগ্য, কিন্তু এবং এখানে সারপ্রাইজিংলি দেখা যায় কেকেআর আন্দ্রে রাসেলকে রিলিজ করে দিয়েছে। এটা হয়তো কেকেআর ফ্যানেদের কাছে একটা শকিং বিষয়। কুইন্টন ডিকক, নোকিয়া, ভেঙ্কটেশ আয়ার এদেরকে কেকেআর রিলিজ করবে এটা এক্সপেক্টেড হতে পারে, কিন্তু তারা আন্দ্রে রাসেলকে রিলিজ করে দেবে এটা এক্সপেক্ট করা যায়নি। এখানে হয়তো কেকেআর 16ই ডিসেম্বর মিনি অকশনে তারা লিভিংস্টন, গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড মিলারের প্রতি ইন্টারেস্ট দেখাতে পারে। এর পাশাপাশি হয়তো মিনি অকশনে আমরা দেখতে পাবো হয়তো আন্দ্রে রাসেলকেই তারা মিনি অকশনে হয়তো তাদের টিমে সামিল করতে চাইছেন। এখানে প্রত্যেকটা টিমের কাছ থেকেই দেখা গেছে তারা কিছু কিছু ভালো প্লেয়ার রিলিজ করেছে। কেকেআর হয়তো চাইবে সেই প্লেয়ারের উপর টার্গেট করতে, যেমন গ্লেন ম্যাক্সওয়েল, লিভিংস্টন, ডেভিড মিলার, রচিন রবীন্দ্র, ডেভিড কনবে এবং কেকেআর হয়তো অকশন টেবিল থেকেই আন্দ্রে রাসেলকে আবারও পিক করতে পারেন, কারণ কেকেআর এর কাছে এখন বড় অ্যামাউন্টের টাকা আছে, যেটা 64 কোটি টাকা।